হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আমি অদিতি মুখার্জি বলছি। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হয়েছি। আজকে হচ্ছে 26 2024, সরি 27 2024। আজকে আমার কিছু ভিডিও টপিক নিয়ে আমি আসিনি, তবে আজকে এখন যে পিরিয়ডটা চলছে সেটা হচ্ছে সব বোর্ড এক্সামিনিদের রেজাল্ট প্রায় বেরোনোর সময় হয়ে গেছে এবং মাধ্যমিকের রেজাল্টটা বেরোচ্ছে 22 মে এবং উচ্চ মাধ্যমিক বেরোচ্ছে 8 মে। এরপর সিবিএসই আইসিএসই বোর্ডের এক্সাম রেজাল্টও বেরোনোর সময় হয়ে এসেছে। এই সময়টা হচ্ছে প্রকৃত সময় একজন স্টুডেন্টের অ্যাকাডেমিক কেরিয়ার কাউন্সেলিং করানোর জন্য, এই অ্যাকাডেমিক কেরিয়ার কাউন্সিলারের অ্যাডভাইস নেওয়ার জন্য। যদি স্টুডেন্টরা মনে করছো যে তোমাদের ক্লাস 10 বোর্ডের পরে স্ট্রিম সিলেকশনে কোনো কনফিউশন আছে, বা স্ট্রিম সিলেকশন হয়তো তোমরা করেছো, বা কম্বিনেশন সাবজেক্ট নিয়ে কোনো কনফিউশন আছে, এবং যারা 10+2 যারা এবার আর্টসে আছো, সায়েন্সে আছো, কমার্সে আছো, যারা জেনারেল লাইনে থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছো, যারা প্রফেশনাল লাইনে যাবে বলে, যেমন মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং, তাদের এক্সাম রেজাল্ট তো আসছে। কিন্তু যারা সেইগুলো ছাড়া অন্য কিছু ভাবছো, তাদেরও প্রকৃত সময় হচ্ছে এই সময়টা, যখন যদি কেরিয়ার অপশন নিয়ে কোনো রকম কনফিউশন থাকে, যদি কেরিয়ার সাবজেক্ট নিয়ে কোনো কনফিউশন থাকে, যে আমি আর্টস নিয়ে পড়েছি, আমার যে কম্বিনেশনগুলো ছিল তার মধ্যে যেটা আমার ফেভারিট সাবজেক্ট সেটা নিয়ে আমি পড়ব, এবং পড়ার ক্ষেত্রে শুধু পড়লেই হলো না, তার পড়ার পরের পরিস্থিতিটা ভেবে নিতে হবে, যে আজকে আমি যে 3 বছর 4 বছর দেব, তারপরে আমার কেরিয়ারটা কি হবে এবং তারপরে আমাকে কি করতে হবে, সেটা ভেবে নিয়েই কিন্তু এগোনোটা সবচেয়ে ভালো হবে। প্ল্যানিং ছাড়া কিন্তু কেরিয়ার, রাইট কেরিয়ার ভাবাটা উচিত না। এবং রাইট কেরিয়ার কোনটা, কেরিয়ার অপশন কোনটা, কোন সাবজেক্টটা যেটা তোমার ফেভারিট সাবজেক্ট, সেটা সম্বন্ধে তোমার ইন্টারেস্ট কতটা, তোমার স্ট্রং পয়েন্ট কতটা, তোমার উইক পয়েন্ট কতটা, সেগুলোকে বিশ্লেষণ করে নেওয়ার প্রকৃত সময় হচ্ছে এইটা। যারা এখনও কোনো কেরিয়ার কাউন্সিলারের সাজেশন বা অ্যাডভাইস বা কাউন্সিলিং সেশনে যাওনি, তাদেরও প্রকৃত সময় হচ্ছে এইটা, যে রেজাল্ট তো বেরিয়ে যাওয়ার সময় প্রায় উপস্থিত। এই সময়টা, এই রেজাল্ট বেরোনোর আগেই কোনো কেরিয়ার কাউন্সিলারের অ্যাডভাইস নেওয়া বা সাজেশন নেওয়া, বা রেজাল্টের পরে থেকে আগেরটাই সুবিধে বেশি, এবং পরেও করা যেতে পারে। সেক্ষেত্রে কেরিয়ার অপশন চুজ করার আগে নিজেকে অ্যাসেস করা, নিজেকে জাজ করা, নিজের স্ট্রং পয়েন্ট উইক পয়েন্ট ডিটেকশন করা, নিজেকে আন্ডারস্ট্যান্ড করা, সেই সাবজেক্টটা সম্বন্ধে বা সেই ফিল্ডটা সম্বন্ধে আমার জানা কতটা আছে, আমার অজানা কতটা আছে, সে সম্পর্কে একটা বিশ্লেষণমূলক আলোচনায় আসা, এই সবগুলো কিন্তু করার প্রকৃত সময় হচ্ছে এই সময়টা। অর্থাৎ এটাই হচ্ছে প্রাইম টাইম একটা রাইট কেরিয়ার পাথ চুজ করার, একটা রাইট কেরিয়ার পাথ নিয়ে এগিয়ে যাওয়ার, এবং রাইট সিলেকশন করা, সবের সময় কিন্তু এটা। সেটা তুমি 10 স্ট্যান্ডার্ডে হলেও
12 স্ট্যান্ডার্ডে হলেও গ্র্যাড লেভেলে হলেও। এবং আমি যেটা করছি, আমি আমার পরবর্তী পদক্ষেপ হচ্ছে এটাকেও সিলেকশন করে নেওয়ার সময় কিন্তু এটা। পরবর্তী পদক্ষেপকে ভেবে নিয়েই আজকের পদক্ষেপ নেওয়াটা সবচেয়ে বাঞ্ছনীয় এবং সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়, বা আমরা একাডেমিক কেরিয়ার কাউন্সিলররা মনে করি। আজকে আমি পড়ছি, কালকের আমার কিছু ভাবনা নেই, কিছু প্ল্যানিং নেই, সেই রকম সময় কিন্তু আজকের যুগে আর নেই। আজকে আমি যে সময়টা পাচ্ছি সেই সময়টুকুর মধ্যেই আমাকে নিজেকে তৈরি করে নিতে হবে এবং তৈরি করে নেওয়ার পথে যে যে বিষয়গুলো আমার কাছে জানা আছে, যে যে বিষয়গুলো আমার কাছে জানা নেই, সেগুলোকে সম্পূর্ণ পরিষ্কার ধারণা নিয়ে নিতে হবে। এবং সেই ধারণা নেওয়ার কাজে যদি স্টুডেন্ট নিজে সক্ষম হয়, সেক্ষেত্রে তার ডিসিশন সে নিজে নিতে পারে। কিন্তু দেখা যায় যে সেই ডিসিশনে অনেক কিছু ভুল ভ্রান্তি থেকে যায়। অর্থাৎ নিজেকে নিজে জাজ করা, নিজেকে নিজে অ্যাসেস করা, নিজেকে নিজে আন্ডারস্ট্যান্ড করা কিন্তু খুব কঠিন। তাই সেই কঠিন কাজটা যদি যারা এই কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের সঙ্গে যদি আমরা শেয়ার করে নিই, তাহলে আমাদের পদক্ষেপটাই সঠিক পদক্ষেপ হবে এবং আগামী দিনে সেই সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য আমরা একটা জায়গায় পৌঁছে যেতে পারবো। এবং একটা জায়গায় পৌঁছতে গেলে যে সময়, যে পরিশ্রম, যে অর্থ আমাদের খরচ করতে হয়, সেগুলোর যাতে যথাযথ মূল্যায়ন হয় এবং সেগুলো যাতে সফল হয়, সেই চিন্তাটাও আমাদের মাথায় রাখতে হবে। এবং সব সময় মনে রাখতে হবে যে আমার পদক্ষেপ যেন সঠিক পদক্ষেপ আমি নিতে পারি, সঠিক পথে যেন আমি চলতে পারি, আমার চলাটা যেন যথার্থ সার্থক হয়। এবং সেই সার্থকতাটা আমি যেমন উপভোগ করব, তেমনি আমার সঙ্গে আমার যারা প্যারেন্টস আছেন তাদেরও যাতে আমি ভাগ করে নিতে পারি তাদের সঙ্গে, সেটাও আমার মাথায় রাখা উচিত। আজকে যারা আমাকে সাপোর্ট করছে, কালকে যাতে আমি তাদের সাপোর্ট করতে পারি, সেই ভাবনাটাও আমাদের ভেবে রাখতে হবে। এবং আমাদের মূলধন হচ্ছে আমাদের পড়াশুনো, এই দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে এবং সেই মূলধনকে যথাযথভাবে কাজে লাগিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। এবং এগিয়ে যাওয়ার পথে আমাদের যারা যারা সাপোর্টিভ আছেন এখন, তাদেরও ভবিষ্যতে যাতে আমার সাপোর্ট আমি করতে পারি, ধারণা, সেই চিন্তাটাও আমাদের মাথায় রাখতে হবে। এই ভিডিওটা এই কারণেই আমি দিলাম যে আজকের দিনে রেজাল্ট, পরীক্ষা আসবে, পরীক্ষা যাবে, রেজাল্ট বেরোবে, রেজাল্টের যে ফলাফল হবে সেটাও আমাদের মেনে নিতে হবে। কিন্তু আমাদের যেটাই হোক সেটাই আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে এবং অ্যাকসেপ্ট করে নিতে পারলেই আমরা আমাদের জীবনের পথে এগিয়ে যেতে পারবো। জীবনের পথে এগিয়ে যাওয়াটাই আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত। আমরা থেমে যেতে পারি না, আমাদের এগিয়ে যেতেই হবে এবং এগিয়ে যেতে পারলেই আমাদের জীবনের সার্থকতা। এবং এগিয়ে যেতে না পারাটা কিন্তু আমাদের চিন্তায় আনা উচিত নয়। আমরা যে পরিস্থিতিতেই থাকুক, যেমনই আমাদের ফলাফল হোক, সেটাই আমাদের মেনে নিতে হবে এবং সেটাকে সঙ্গে নিয়ে আমাদের কি কি করণীয় আছে, কি কি করা যায়, কি কি করা যেতে পারে, সেই বিষয়গুলো ভেবে নিতে হবে।
আমাকে যে ডাক্তারই হতে হবে, আমাকে যে ইঞ্জিনিয়ারই হতে হবে, আমাকে যে আইটি প্রফেশনালি হতে হবে, সেরকম কোনো কিন্তু বিধিনিষেধ নেই। আমার যতটুকু ক্যাপাসিটি, আমার যতটুকু এবিলিটি, আমার যতটুকু যা আছে আমার মধ্যে, সেইটাকেই আমাকে কাজে লাগাতে হবে, এগিয়ে যেতে হবে। এবং সেই এগিয়ে যাওয়ার পথে যদি কখনো কোনো প্রয়োজনের দরকার হয়, কোনো কনফিউশন থাকে, কোনো জিজ্ঞাস্য থাকে, তাহলে সেগুলোকে এই ক্ষেত্রে যারা আছেন, যারা কাজ করছেন একাডেমিক কেরিয়ার কাউন্সিলর, তাদের সাহায্য নেওয়াটা কিন্তু খুবই জরুরি। সেক্ষেত্রে যারা একাডেমিক কেরিয়ার কাউন্সিলর আছে তাদের কথা আপনারা ভাবতে পারেন। আমরাও এক্ষেত্রে বিগত 17 বছর ধরে কাজ করছি একাডেমিক কেরিয়ার কাউন্সিলিং ফিল্ডে। সেক্ষেত্রে আমাদের কথাও আপনারা মনে রাখতে পারেন। এক্ষেত্রে আমাদের যে যোগাযোগের মাধ্যমগুলো আছে সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, আমাদের ইমেল আইডি, আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশন, আমাদের ইনস্টাগ্রাম পেজ, আমাদের ফেসবুক পেজ, এবং আমাদের ব্লগগুলো হচ্ছে আমরা অফবিট কেরিয়ার অপশান নিয়েও ভাবতে পারি। সে ব্যাপারে যে ব্লগ আমাদের, সেটাও আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করতে পারে। এক্ষেত্রে আমাদের মেল আইডি হচ্ছে maple.eduserve@gmail.com। আমাদের ফোন নাম্বার 9163504684, 9230533910। আমাদের ইনস্টাগ্রাম পেজ ম্যাপল এডুকেশনাল_সার্ভিসেস, আমাদের ফেসবুক পেজ ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস, আমাদের ব্লগ maple_education.blogspot.in। এইগুলো সবগুলো ক্ষেত্রগুলোর নিয়েই আমাদের ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস, এবং স্টুডেন্টদের এই কারেক্ট কেরিয়ার পাথ নির্বাচনে, তাদের কেরিয়ার অপশন নির্বাচনে, তাদের স্ট্রিম সিলেকশনে, তাদের স্ট্রিম কী কী কম্বিনেশন সাবজেক্ট থাকবে সেই সমস্ত নির্বাচনে, এবং তারা যদি বিদেশে পড়তে যেতে আগ্রহী হয় সেক্ষেত্রেও ওভারসিজ একাডেমিক কেরিয়ার কাউন্সিলিংয়ের ক্ষেত্রে সাহায্যের জন্য সব ক্ষেত্রেই আমরা স্টুডেন্টদের পাশে আছি। আপনারাও আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং কমেন্ট সেকশনে জানান যে আপনাদের মতামত কী ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসকে নিয়ে। এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করলাম। সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।